জয় হরি বল। সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম একটি নতুন গান পরিবেশন করতে আপনাদের সম্মুখে। তো একদম নতুন গান, যে গানটা লিখেছে তার নাম হচ্ছে বিপ্লব পাগল। তো সে খুব সুন্দর গান লিখেছে, তো তারই আজকে গান সে পরিবেশন করতে চাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে যখনই ভিডিও চাই না কেন সরাসরি আপনাদের মোবাইলে পৌঁছে যেতে পারে। আর গানের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরি বল, হরি বল। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ দরগ চাঁদ প্রতি প্রেমানন্দে হরি 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 বল। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় মাতা পিতা প্রতি প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় গুরু গোসাই প্রতি প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় ভক্তবিন্দু প্রতি প্রেমানন্দে হরি হরি বল। আমি মহাপাপী দিন ভিখারি, দয়াল আমি মহাপাপী দিন ভিখারি, দয়াল করি নাই মোর হাতে। কেমন করে যাব আমি আপন দেশে ফিরে? কেমন করে যাব আমি আপন দেশে ফিরে? আমি মহাপাপী দিন ভিখারি, ও দয়াল করি নাই মোর হাতে। কেমন করে যাব আমি আপন দেশে ফিরে? কেমন করে যাব আমি আপন দেশে ফিরে? হরি বল, হরি বল। আজকে আমরা এই মায়া মোহ জগতে এসে, আজকে আমরা এই মায়া মোহ জগতে এসে নিজেকে ভুলে রয়েছি, তাই না? আমরা নিজেকে ভুলে রয়েছি, নিজ দেশ ছেড়ে বিদেশে এসেছি, আপন দেশ ছেড়ে বিদেশে এসেছি। আবার যখন এই বিদেশের কর্ম শেষ হয়ে যাবে, বিদেশের কর্ম যখন শেষ হয়ে যাবে, আবার নিজের স্বদেশে চলে যেতে হবে। তাই আমার পাগল বিপ্লব এত সুন্দর গান লিখে গেছে। হরি বল, হরি বল। আরে 16 আনা লয়ে করি, ওরে আমি এলাম ভাবে
ভবের হাটে ভুলে হইলাম মায়ার গোলাম গাইতের কর দিয়ে ওরে বাড়ি পুগনা সবে নিলা লুটে আমরা আমার আর কিছু নাই আর কিছু নাই ও গো দয়াল হাতে আর কেমন করে যাব আমি আপন দেশে ফিরে আমি মহাপাপী দিন ভিখারি করি নাই মোর হাতে এমন করে যাব আমি আপন দেশে ফিরে ওরে এই 16 আনা নিয়ে এই ভবের পারে এসেছিলাম কিন্তু এই মোহমায়াতে পড়ে আমার করে গেলাম সারাটা জীবন ভরে আমার বাড়ি আমার গাড়ি আমার বন্ধু আমার বিষয় তাহলে সকল যদি আমার হয় তাহলে আমি কার হলাম তাই এই যে সময় তাই না যখন শিশুকাল যখন হয় তখন খেলাধুলায় মত্ত থাকে ভক্ত যখন বড় হয়ে যায় যৌবন বয়সে পড়ে যায় তখন টাকার পিছনে ছুটে ভক্ত যখন বৃদ্ধ হয়ে যায় তখন বলে দয়াময় যেই ইন্দ্রিয়গুলো আমার সাথে ছিল সেই ইন্দ্রিয়গুলো দিয়ে এখন আর এক এক করে ধীরে ধীরে আমার ছেড়ে চলে গেল তাই এই যে রিপুগুলো কিন্তু ধীরে ধীরে তোমার চলে যাবে তাই বলছে ওরে মন এই যাদের মায়া ও গো দয়া আমি তোমায় ভুলে তাহলে কাদের নিয়ে জগতে এসেছিলাম টাকা পয়সা নিয়ে এসেছিলাম না বাড়ি গাড়ি নিয়ে এসেছিলাম নাকি ভাই বন্ধু নিয়ে এসেছিলাম আমি এসেছিলাম আমার এই ইন্দ্রিয়গুলোকে সঙ্গে করে এই চোখ কান মুখ
এই চোখ কান মুখ হাত পা, তাই না? এই ইন্দ্রিয়গুলো সাথে করে যখন আমার এসেছিল, কিন্তু যখন বদ্ধত্ব বয়স আসবে, বৃদ্ধ বয়স আসবে, তখন কিন্তু ধীরে ধীরে এই ইন্দ্রিয়গুলো হারিয়ে যাবে। তাই বলছি ওরে মন, যেই চোখ দিয়ে তুমি দেখতে পারছো, এমন একটি দিন আসবে এই চোখ দিয়ে তুমি দেখতে পারবে না। এমন একটি দিন আসবে যেই চরণে দিয়ে কত তুমি বিচরণ করেছো, কত দূরে দূরে সেই চরণে নিয়ে গেছো, এমন একদিন আসবে সেই চরণ নিয়ে তুমি পাও হাঁটতে পারবে না। তাহলে এই কর্ণ দিয়ে আমরা কত কটু কথা, কটু বাক্য শ্রবণ করি, কিন্তু এমন একটি দিন আসবে সেদিন শোনার মতো শক্তি আর থাকবে না এই কর্ণেতে। এই মুখ দিয়ে কত তুমি আজে বাজে কথা বলেছো, কত কঠোর নিন্দা বলেছো, কিন্তু এমন একটি দিন আসবে সেই দিনে তোমার এই মুখের ভাষাও থাকবে না। হরি বল, হরি বল। তাই এই যে সময় থাকতে থাকতে হরি নাম যদি আমরা না করি, তাহলে আমাদের সেই মায়ায় বশীভূত হয়ে ওই কাল গ্রাস করে নেবে। হরি বল, হরি বল। তাই বলছে আর এই যাদের নিয়ে ওগো দয়া, আমি তোমায় ভুলেছিলাম, একে একে তারাই সবাই গেল আমায় ফেলে। এই সামান্য একটু বুঝো। ও দিন বন্ধুরে, দিন বন্ধু, দিন বন্ধুরে, আর যাদের নিয়ে মায়ায় ওগো দয়াল তোমায় ছিলেন ভুলে, একে একে তারাই সবাই আমায় গেল ফেলে। এবার কেউ নাই এই হরি বল, হরি বল। এবারে কেউ নাই অবেলা, ওগো দয়াল তুমি বিনা এই সংসারে কেমন করে যাব আমি আপন দেশে ফিরে, কেমন করে যাব
রে, আর শূন্য হাতে দাঁড়াইছি। ও দয়াল, আমি তোমার খেলা ঘাটে আশ্রবারি লয়ে তুমি, ও গো দয়াল, পার করো আমারে। আর শূন্য হাতে দাঁড়াইছি আমি তোমার খেলা ঘাটে। আশ্রবারি লয়ে তুমি, পার করো রে। হরি বল, হরি বল। তাহলে এক বৃদ্ধ মাথা সারা জীবন ধরে এই সংসারে নিত্য কথায় মজে রয়েছে, সারা জীবন ভরে কটু নিন্দা কটু বাক্য বলেছে, সারা জীবন ভরে এই সংসারের কর্ম করেছে। সেই বৃদ্ধমাতা বলছে, আজকে যখন আমি এই সংসারের জন্য কত খাটতে পারতাম, তখন এই সংসার আমাকে কত ভালোবাসতো, কত ডাক খোঁজ করতো, কিন্তু আজ আমি এই সংসারের জন্য কিছু করতে পারি না বলে এই সংসার আর আমাকে ভালোবাসে না। তাই দাদু ভাইকে ডেকে বলছে, ওরে দাদু ভাই, ও দাদু ভাই, একবার আমার কথা শোন, এদিকে আয়। বলছে, কি ঠাম্মি, কি হয়েছে বলো। ঠাম্মি জিজ্ঞাসা করে বলছে, দাদু ভাই রে, আমাকে একবার তুই সে হরিবাসরে নিয়ে যাবি, শুনেছি সেখানে গেলে নাকি সকলে তিতাব জ্বালা যায় দূরে। আমি তো জীবনে ভরে এই সংসারে নিত্য কথায় মজে রয়েছি, একবারও আমি হরে কথা কৃষ্ণ কথা বলি নাই ওই বদনে। দাদু ভাই, একটি বার আমাকে হরিবাসরে নিয়ে চল। আমি তো একটি বার এই ভক্তের চরণ ধরি, ভক্তের চরণ ধরি আশ্রয় করি নাই। যখন আমি সেই ভব পারঘাটায় গিয়ে দাঁড়াবো, তখন আমাকে তো পারের খড়ি দিতে হবে, তাই না? তখন তো আমাকে সেই মাঝি জিজ্ঞেস করবে, তুমি যে এই পারঘাটা দিয়ে পার নৌকা বাইবে, তুমি কি করে নিয়ে এসেছো? সেদিন আমি সেই পারঘাটায় দাঁড়িয়ে বলবো, আমি তো করে নিয়ে আসতে পারিনি, কারণ এই 16 আনা নিয়ে আমি হবের পারে গেছিলাম, কিন্তু এই হবের পারে গিয়ে আমার করে আমি সব হারালাম। কিন্তু আমি একটা জিনিস নিয়ে এসেছি, কি জানো? আমি যে ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি নিয়ে এসেছি। ওরে যে ভক্তের চরণ ধুলি, এই ভক্তের চরণ ধুলি আমার হবে, এই
বাবারে করি নাবিক বলছে নাবিক আমি যে ভক্তের চরণ ধুলি কুড়িয়ে নিয়ে এসেছি আমার ভক্তের চরণ ধুলি নিয়ে তুমি আমার করি পার করে দাও তাই বলছে ওরে মন আর শূন্য হাতে দাঁড়ায়েছি তোমার খেয়া ঘাটে আজরাবানি লয়ে দয়াল পার করো আমারে ওরে ওরে পাগল বিপ্লবের শেষ বাসনা পাগল শেষ বাসনা ওরে দয়াল ঠাই দিও তোমার ওই শ্রীচর ওরে পাগল বিপ্লবের শেষ বাসনা ও দয়াল ওরে দয়াল ঠাই দিও তোমার ওই শ্রীচরণে কেমন করে যাব আমি আপন দেশে ফিরে আমি মহাপাপী নির্ভিকারি করি নাই মোর হাতে কেমন করে যাব আমি আপন দেশে ফিরে তাই পাগল বিপ্লবের গানটি কেমন হয়েছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে এরকম আরো যদি নিত্য নতুন গান শুনতে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে হরিবল হরিবল আর গানের মাঝে ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট লিখবে হরিবল হরিবল জয় হরিবল।